পোনা মাছ নিয়ে এসেছি, চারা পোনা। তো বন্ধুরা, আমি রিফাইন তেল খাই, সবসময় একটা কথাই বলি, সরষের তেল খাই না। এই তেলটা খাই এই কারণে, আমাদের কোম্পানি, কারণটা একটা আছেই, হজম শক্তি বাড়ায়, খিদে পায়, অ্যাসিড অম্বল কিছু হয় না, হাত পা ব্যথা থাকে না, গিতে গিতে ব্যথা যেতে হয় সেটা হয় না, মানে একদম ওকে তেল, ছেলের শৈল ওকে, ঠিক আছে। তো জ্যান্ত পোনা মাছ নিয়ে এসেছিলাম, নিয়ে এসে বাজার থেকে, নিয়ে এসে নাকি হাজবেন্ড বাজারে যাই, সে এটা পাতলা করে ঝোল করবো, কী দিয়ে করবো সব কিছু আপনাদের দেখাই, না থাকলে ভালো লাগে না। এই যে আদা নিচে এটা থেতো করে দেবো, থেতো এই যে ভাজা হয়ে গেল, আরও মাছ আছে তো ভাজবো, ডাল হয়ে গেছে, তো মাছটা ভাজা হয়ে গেছে, নামাবো এটা। আর কী দিয়ে কী করছি, সবজিটা শেয়ার করি, মাছটা দিকে নামাতে হবে। সবজি হচ্ছে কাঁচা কলা, বন্ধুরা দেখা যাচ্ছে কিনা, লাইটে পাওয়ার নেই আমার, এইভাবেই আমি ভিডিও করি, এডিটিং টেডি সব যত আছে সে ইউটিউবে সবই আমি করি। তো হাঁসটা আমার কাঁচা কলা, পেঁপে, পটল, আলু, বিনস, টমেটো, ঝিঙে সব দিয়ে, টাটকা মাছ তো সেই জন্য এইভাবে করে কাঁচা লঙ্কা দিয়েছি, সব সবজি দিয়ে জ্যান্ত পোনা মাছ, চারা পোনা, তাই জন্য এইভাবে ঝোল করলে স্বাদটা খুব ভালো লাগে। এগুলো এই জ্যান্ত মাছের এই ঝোল বেশি ইউজ করে কী বলে আপনার রসুন পেঁয়াজে করলে ভালো লাগে না, এতে উপকারও আছে। আমি তো রিফাইন তেল খাই, তারপরে জ্যান্ত মাছ আমাদের আর উপকার। তো আদা দেখেছি, এই সব সবজি, কাঁচকলা, পেঁপে, আলু, ঝিঙে, গরম লাগছে, ঝিঙে, পেঁপে সব সবজি কেটে ধুয়ে নিয়েছি, নিয়ে ঝোল করবো, পাতলা করে ঝোল। আর এটা জিরে সম্বাদ দেবো, দুটো শুকনো সম্বাদ দেবো, জিরে গুঁড়ো দেবো একটু, ধনে গুঁড়ো দেবো একটু, আর হলুদ মতো দিতে হয়, এবার করছি, ঝোলটা করবো, এবার দেখাচ্ছি। ক্যামেরা এখন ব্যাক ক্যামেরা করে দিই বন্ধুরা। মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা, মশলাকে ভেজেছি, এখন আদা দিলাম, বেটে না তো থেতো করে দিয়েছি, বাটার সময় নেই, একটু দিয়েছি, একটু লাউ ঘন্ট দেবো, আমার চিংড়ি মাছের লাউ ঘন্ট হবে, দুটো শুকনো লঙ্কা দিলাম, একটু বাবা এক হাতে ক্যামেরা, এক হাতে ভিডিও করছি, এক হাতে ক্যামেরা, এক হাতে ভিডিও করছি। বন্ধুরা, আপনারা ক্যামেরার উপরে আছেন, খুব ভালোবাসেন, সহযোগিতা করেন, তার জন্যই করছি, নাহলে মন কি ভালো লাগতো। সাদা জিরে সম্বাদ দিলাম, লঙ্কা সম্বাদ শুরু হয়ে যাবে, সাদা জিরে সম্বাদ দিলাম, তো আদা খেতে করে সম্বাদ দিলাম, বাটার সময় নেই, দুটো লঙ্কা সম্বাদ দিলাম। এখন সবজিগুলো ছেড়ে দেবো, কাঁচা কলা, পেঁপে, আলু, বিনস, কী বলে পটল, সব দিয়ে মাছটা জ্যান্ত হলে না, এমনি সবজি দিয়ে করলে দারুণ লাগে, টেস্টি লাগে। একটু তেল ভেজে নেবো, মাছটা করে নেবো, তারপরে মশলা দেবো। মশলা বলতে আর কি, ওই হালকা হালকা জিরে অল্প নামাতে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ধুয়ে যাবে না, ধুয়ে যায়, দেখো মাছটা যেমন ভাজা হচ্ছে, তো জিরে গুঁড়ো করে গেল, বড়তলা কৌটা নিয়ে খুলছি, কী অবস্থার ব্যবস্থা, মেঘলা করেছে, দেখা যাচ্ছে না, এই যে জিরে গুঁড়ো অতটা আছে প্যাকেটে ঢালবো পরে, জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দেবো, কোটা তৈরি গেল, জানতো না, আরে ধনে গুঁড়ো দিয়েছে বন্ধুরা, একই রকম কৌটা মা বলে এত ধনে গুঁড়ো দিয়েছে আগে, আমি বাঁচতে না বাঁচতে পারি, তুই ইলিশ মাছ মাথা দিয়ে পুঁথেটা বসা বাবা, যদি খেতে পারেনি। ধনে গুঁড়ো দিয়েছি, এটা ভুলে গেছে আমার, মাথা ঠিক থেকে এই বাজার থেকে আসলাম বন্ধুরা, এখন জিরে গুঁড়ো দিচ্ছি, ঠিক আছে, ধনে গুঁড়ো দিয়েছি, এখন জিরে গুঁড়ো দিচ্ছি, বেশি করবো না বাবা, হলো
এইটাকে এখন মশলা দিয়ে কষাবো, তারপরে হলুদ দেবো, লবণ দেবো, এই দিতেই হয়, কমন ব্যাপার। এরকম করে না বন্ধুদের করে খেয়ে দেখবেন, জ্যান্ত মাছের ঝোল, মাছটা জ্যান্ত, চারা হোক, কাতলা হোক, তেলাপিয়া মাছ হোক। এবার ধরে নে না, এখানে দুটো বলছে, এবার দুটো গেছে, ওইদিকে ওই ইলিশ মাছের মাথা যে পুজো করবে ওকে বলছি, দিতে ওদের দুটো গ্যাস উমেন আছে, ওই যে তো পোনা মাছ বলে কথা না, কাতলা মাছের, যে কোনো জ্যান্ত মাছের ঝোল, যে কোনো মাছ এবার চলে এই করে খেলে দারুণ টেস্ট হয়। আপনারা হয়তো খেয়েছেন, যারা খালি খেয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়। একটা কাঁচা লঙ্কা দিয়েছি গোটা, ও যখন টকের সাথে হয়ে যাবে তখন গলিয়ে দেবো। দেখ আমার কোথায় ঝাল খাই না তো। আর এই পোনা মাছের তুই করবি কি এটা না লাউ দিয়ে করবো? তো ওই নামলো, তো যে বলে নামনা গলিয়ে দেবো, আমার লবণও দেবো, জ্যান্ত মাছের ঝোল তো এটা আর কি, কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেবো না, কাশ্মীর লঙ্কা গুঁড়ো তো কালারের জন্য। মাছ নষ্ট করে দেবো, অনেক দাম, 2 মাস নিয়েছে। তুমি বলছো না দাঁড়াও, 10 মিনিট সময় দাও, ঠিক আছে হয়ে গেছে, কিছু নেই, করে তো বাজার কেনা, গাছ আসো, আমিও তো আসো, আমি এখন পুরো কমপ্লিট, পর টিফিন খাই নাই, ওই হাতমি খেতে যাচ্ছে বলুন তো। বয়স্ক মানে বলুন, সেই বাজার থেকে বাজার করে আসলাম, ভাঙা সাইকেলে করে দুজনে বসে উঠবো টাপো, তো যাই হোক, কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেবো না, কেন ওটা কালারের জন্য। জানতে পারছি সাধারণত লঙ্কা কালার না হলেও ভালো লাগে, তো ঠিক আছে, রাত্রি ঝোলটা করে নামাই মাছটা দিয়ে। তা আবার এই মাছের ঝোল হয়ে গেছে, চারা পোনা মাছের ঝোল, হালকা করলাম, কালার করে নিই, অল্প একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই দেখালাম, হলুদ লবণ, বেলা হয়ে গেছে, হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে, সবার জন্য বাড়লাম। দেখুন কাপড়ও ছাড়িনি বাইরে থেকে, সে কাপড় নিই, শোলটা খুব খারাপ বন্ধুরা, রাত্রে ঘুমাতে পারিনি, এখনও জেগে বসে, খুব খারাপ শোলটা। ঠিক আছে, এরকম করে খেয়ে দেখবেন, কাঁচা লঙ্কাগুলো গলিয়ে দিয়েছি, গরম ভাতের সাথে দারুণ লাগে। মাছটা ভালো করে ভাজতে হবে। ঠিক আছে, রাখছি, টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন।